তোমাদের কি অবস্থা কেমন আছে? আমরা আজকে দিন বন্ধুরা মিলে যাচ্ছি কুমিল্লার বিখ্যাত রেস্টুরেন্ট মিয়ামিতে খেতে। তো দেখা যাক ওই জায়গায় আমরা যাই নাই আজকে, জাস্ট ফার্স্ট দেখি ওই খাবারটার টেস্ট কিরকম। তোমার ফিলিংস কি? আমার ফিলিংস খুবই ভালো, কারণ আমরা আগে থেকে শুনতেছি এখানে আপনার খিচুড়িটা নাকি অনেক ভালো হয়, তাই জন্য টেস্টটা আমরা ট্রাই করতে যাচ্ছি। না, এর আগে একবার গিয়েছিলাম, আমি গিয়েছিলাম পার্সোনালি, ওখান থেকে খেয়ে অনেক ভালো লাগছে। আজকেও আবার যাবো নেক্সট টাইম, যদি দেখি কেমন লাগে। আজকে আমরা তিনজন আছি এখন। অনুভূতি কি তোমার? এই তো ভালো। তো গাইস আমরা তো চল যাই হোক, দেরি করে সময় নষ্ট করে লাভ নাই, যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা রওনা দিলাম আমাদের মিয়ামির উদ্দেশ্যে। তো এসে বসে পড়লাম একটা হাইএক্সের মধ্যে। তো ভাই এই যে আমাদের কংসনগর বাজারটা, ভাই বিশ্বাস কর মানে প্রায় সময় এখানে জাম লাগা থাকে, মানে বুঝি না কেন। আর যেতে যেতে আমাদের রাস্তার ভিউটা বা একদম অমায়িক, মানে বলার ভাই এতটা সুন্দর লাগতেছিল, বৃষ্টির মতো পরিবেশ। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে অনেক বড় বড় মিলস ফ্যাক্টরি আছে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। মানে আমাদের এরিয়ার যত মানুষ আছে সব এখানে গিয়ে কাজ করতে পারে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের হাব পাওয়ার, মানে কারেন্ট যেখান থেকে উৎপন্ন হয় আর কি। তো এই দিকে আবার আছে আপনার কুমিল্লার বিখ্যাত জায়গা, বড় বড় পাহাড়গুলা, ময়নামতি যেটারে বলে আর কি, বড় বড় পাহাড়। তো দেখতে দেখতে আমরা আসতে পেলাম আমাদের ক্যান্টনমেন্ট গন্তব্যস্থানে। এই যে আমাদের টাওয়ার, কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার যেটা বলে আর কি, বুঝছিনি। তো এই আর কি গাইস, আমরা ঘুরতে ঘুরতে আমাদের ক্যান্টনমেন্টটা একটু ঘুরে দেখলাম, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের ক্যান্টনমেন্ট শহরটা দেখতে খুবই ভালো লাগে। আপনার বৃষ্টির আবহাওয়া পরিবেশ বিকাল টাইমে তো একদম অনেক ভালো লাগতেছিল। তো এমন টাইমে আবার এরকম একটা জোস আবহাওয়া পাবো কখনো ভাবি নাই। এই যে দেখতে পাচ্ছেন এক একজনে ভিডিও শ্যুট নিতেছিল, আমি বললাম যে আমারও একটু নিয়ে, ওদেরকে আমি নিয়ে দিলাম, দেন ওরা আমাকে নিয়ে দিল। একদম সেই একটা ভিডিও, না আবহাওয়াটা একদম বলার বাইরে সেই লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম, ভিডিও শ্যুট করতেছিলাম আর কি। জায়গাটা ভালো লাগতেছিল অনেক, মানে কি একটা পরিবেশ, একদম শান্তশিষ্ট, বৃষ্টি বহুত ভাব, বৃষ্টি আসবে এরকম আর কি। তো ফাইনালি গাইস আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমাদের মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা হাইএক্সে করে। তো ভাই যেমন কথা এমন কাজ, যেতে যেতে আমাদের রাস্তার ভিউটা এটা বলার বাহিরে, মানে একদম সূর্যটা ডোবার মতো অবস্থায়, আর চারিদিকে একদম শান্তশিষ্ট পরিবেশ। বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি হবে ভাবার কি একটা বাতাস। তো দেখতে দেখতে হোটেল নূরজাহানের সামনে আসা পেলাম আমরা, নূরমহল যেটা বলে আর কি। তো ওইখানে আসলাম। তো গাইস আমরা মনে করলাম আমাদের মিয়ামিতে গেলাম মানে আমাদের গন্তব্যে। তো আমাদের যে গাড়িওয়ালা মামা ছিল, উনি আমাদেরকে ডিস্টার্ব করে নূরজাহানের সামনে নামাই দিয়েছে। তো আমাদের এখান থেকে আবার ওখানে অনেকখানি হেঁটে যেতে হবে। তো মানে একটা ঘন্টা বুঝতে পারতেছেন। তো আমরা তিনজন আসলে এগিয়ে আসতে আসতে। তো গাইস এখানে তো মেইন রোড মনে করলেন, আর গাড়ি টাড়ি পাবো না। তো এখান থেকে একটু সামনে মিয়ামি, তো ওই জন্য হাঁটতে লাগলাম আর কি, যে হেঁটে চলে যাবো আজকে। এই যে এদিকে 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 দাঁড়াও তোমরা, এদিকে তোমরা যে হাইটারে যাচ্ছ তোমাদের অনুভূতি কি? জি 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 ওর মধ্যে আছে মোটামুটি। হাইটারে যাচ্ছ সেটা কষ্ট লাগতেছে না? আমাদের ভুলের জন্য তো আমরা হাঁটতেছি, আমরা ড্রাইভারকে আগে বললে হয়তো আমাদেরকে মিয়ামির সামনে নামাতো। তো হাঁটো তোমরা পথে রাস্তা পথে রাস্তা হাঁটো। তো ওদের সাথে একটু ফাইজলামি দুষ্টামি করার পর আমরা হাঁটতে লাগলাম। আর যে ভিউটা, আবার বলি ভিউটা একদম সেই। এদিকে আসো। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছতে পারছি। মানে এই সাইনবোর্ডটা দেখে ভাই অনেক খুশি লাগতেছে, বিশ্বাস করার। আগে কোন বালায় করতাম, কিন্তু একটু ভুলের জন্য দুনিয়ার আইডিয়া দিয়েছে, বুঝছেন, একটু ভুলের জন্য। তো অবশ্যই সাইনবোর্ডটা দেখে এত খুশি লাগতেছে। তো সাইনবোর্ডের মধ্যে সবাই হাসি মুখে আমরা হাঁটতে লাগলাম, সবাই একসাথে মিলে আর কি, যে আর তো বেশি না একটু সামনে। তো হাঁটতে এসে পড়লাম। হ্যালো গাইস, অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি। 12 কিলোমিটার অতিক্রম করার পর আমরা আমাদের মিয়ামিতে চলে এসেছি। দেখুন আমাদের সামনে মিয়ামি। চলো, অনেকটা সময় লেট হয়ে গেছে, ভিতরে যাওয়া যাক। মানে বাইরে থেকে যা খিদা নিয়ে আসছিলাম, আজকে 3 দিন খিদা ব্যাটা হয়ে গেছে, বুঝিনি। আটটাতে অবস্থা খারাপ এক একজনের। জায়গা ভিতরে যাক, দেখা যাক। তো আসলেই গাইস, মানে যা খিদা নিয়ে আসছিলাম না, তার চেয়ে 3 গুণ খিদা আরও লাগছিল, যে কোন সময় খাবার খামো, কোন সময় কিছুটা খামো, মানে কি একটা অবস্থা। অনেকখানি পর হেঁটে আসলাম, তো এই জন্য। তো দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম মিয়ামির ভিতরে। তো এর আগেও আসছে এখানে, তেমন স্পেশাল কিছু না, কিন্তু আজকে তো ওদেরকে নিয়ে ফার্স্ট টাইম আসছি, ওদেরকে নিয়ে তাই জন্য একটু অন্যরকম লাগতেছিল। তো আমরা এখানে এসে বসলাম আমাদের সিটে। তো এসে আমরা খাবার টাবার অর্ডার দিলাম, দেওয়ার পরে সবাই বসে রয়েছে আর কি খাবার অপেক্ষা, যতক্ষণে পর হাইটতে এসে খাবার কোন সময় খাবো। তো গাইস আমরা এখানে সহ্য করতে পারতেছি না, মানে আমার যে এতক্ষণ যে পথগুলো হাইটে আইছিলাম, আমার পেটে হাতগুলো আছে না, দৌড় ফেলেছে একটা চেয়ারগুলো, দৌড় ফেলেছে, সাহস হচ্ছে না ভাই। এখানে আমার
তোর আইসো মানে এতক্ষণ যে বসে রয়েছি মানে আর শরীর দিচ্ছে না যে খানা কোন সময় আসবে মানে অনেকক্ষণ হাইটে আইসি তো তার জন্য সমস্যা তুই টেনশন করিস না ভাই, তোর লাগে আমি এক্সট্রা ওয়েলকাম, তুই টেনশন করিস না, ঠিক আছে? তো গাইস আমি আপনাদেরকে একটা সিক্রেট জিনিস দেখাতে পারছি যে মিয়ামি কেন তো ফেমাস। এই যে দেখতে পাচ্ছেন টিস্যুর মধ্যে তাদের নাম, মানে টিস্যুর মধ্যে তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। চিন্তা করেন মানে ফিজিক্যালি যে টিস্যুর মধ্যেও তাদের নাম আছে, যেটা মানে ইউজ করে মানুষ, তাদের ব্র্যান্ড ভ্যালু আপনার কাদের থাকবে। আর যদি পকেটে টাকা না থাকে তো যেন কার্ডের ইয়ে আছে তো এটা পেমেন্ট করা যাইবে খুব ইয়াতে। তো যারা যারা টাকা মানে সমস্যা নেই টাকা হারিয়ে ফেলে তো তারা এদিকে কিন্তু এখানে স্কিম আছে এখানে পেমেন্ট করতে পারবে নগদ থেকে। নগদ নাম। তো অবশেষে আমাদের অনেক ধৈর্যের ফলে আমাদের খাবার এসে পৌঁছালো। তো এগুলো দেখা তো সবগুলো অনেক খুশি যে এতক্ষণ পরে খাবার আসে, মানে কি একটা ভালো লাগতেছিল বিশ্বাস করবেন। তো ওরে বলতেছিলাম আমি এবার তুই খা। সো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অর্ডারটা এসেছে। জাস্ট এগুলো বিখ্যাত মিয়ামি আজকে ট্রাই করবো যেটা আসলে এটা স্বাদ বিখ্যাত কি না। 100 থেকে 80% মোটামুটি দেওয়া যায় ভালোই। তো আর কি আমরা খাবার রিভিউ টিভিউ দিয়ে খাওয়া শুরু করলাম। এক একটা তো মানে এমনভাবে খাইতেছিল যেমন আর কতদিন ধরে খায় না। আসলে অনেকখানি পর খাইতে এসে আমারও খিদে লাগতেছিল। দেখুন ওরা কীভাবে চেটে চেটে খাচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন ধরে খাবার খায় না। এই সিয়াম তো খাবারের মাঝখান দিয়ে আবার একটু ভিডিও করতেছিল ফাইজলামি করে, আমি একটু মানে ফাইজলামি করতেছিলাম যে খাবার মাঝখান দিয়ে ভিডিও টিডিও করিস না, খাবারের পরে করিস। আমারটি কই, আমারটি কি সিয়াম হয়েছে? তুমি হয়েছে আমারটি? আপনার খাওয়া দাওয়া শেষ করে অনুভূতি কি? হ্যাঁ অনেকটা ভালো। এখানে খাদ কুমিল্লার বিখ্যাত যেমন তেমন এটার মিয়ামি বিখ্যাত যেমন নামটা, তেমন এটা খানারও বিখ্যাত। খুব ভালো লাগছে। গাইস আমার একটা প্রশ্ন এখানে দেখাও, এখানে শপিং মলের কাজ কি আমার একটু বুঝান তো ভাই, মানে জাস্ট আর একদম জীবন শেষ ভাই। তারপর হচ্ছে এত পরিমাণ দাম এখানে বলার বাইরে। সো গাইস যাই হোক আপনারা সকালে আসবেন, এখানে রেস্টুরেন্টের পাশাপাশি শপিং মলও আছে, যাদের যাদের পছন্দ তারা অবশ্যই নিতে পারবে। চলো আমরা এতটা বড় করি না, শর্টকাটের মধ্যে করার চেষ্টা করছি। আর এই যে বাইক গাড়িগুলো দেখলে মনে করেন ইমোশন এক একটা। ইনশাআল্লাহ ওয়ান ডে একদিন এগুলো নেওয়ার চেষ্টা করবো। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, সন্ধ্যা হয়ে গেছে। তো এই আর কি গাইস একটু ভিউটা দেখাতেছিলাম আপনাদেরকে যে সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। গাড়িগুলো দেখে খুব ভালো লাগতেছিল, চোখের সামনে গাড়িগুলা। ইনশাল্লাহ একদিন আমাদেরও হবে। তো গাড়ি পেলাম আমরা দেখতে দেখতে, আবারও আমরা হাইএক্সে উঠে পেলাম। তো যাওয়ার সময় যে এই যে সিরিয়ালে আপনার যে হাইওয়েগুলো হাইওয়ে রেস্টুরেন্টগুলো আছে না, এগুলো দেখতে খুবই ভালো লাগে। মিয়ামি, তারপরে আপনার নূরমহল, নূরজাহান, তেন অনেকগুলো আছে, রাঁধুনি, অনেকগুলো রেস্টুরেন্টে পড়ে একদম সিরিয়ালে। গাইস মনে করেন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের গন্তব্যস্থানে ক্যান্টিনে এসে পৌঁছলাম। এখন আমরা বাসা চলে যাবো। তো গাইস ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। খুব ভালো লাগতেছে, খাবারও খুব ভালো ছিল, দুর্দান্ত। ইনশাল্লাহ অন্যদিন অন্য একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আমরা এখন থেকে কিছু করতে চাই কি বলবো, আশা করি খাবারটা অনেক ভালো হয়েছে, অনেকটা ভালো লাগতেছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। গাইস আমরা ভিডিওটা তাও ভালোভাবে করতে পারিনি, ইনশাল্লাহ আগামীতে আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। বলার নাই শেষ যে আমরা এই প্রসেসটা করছিলাম তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো পরবর্তী আর চেষ্টা করবো আমাদের জন্য ভালো কিছু করার জন্য। এতটুকুই আজকে, আল্লাহ হাফেজ।